এভরিওয়ান, আমার প্রথম ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলেছি আমার মেয়েকে নিয়ে সিসি2তে। ওই যে দেখছেন না, ওইটা আমার মেয়ে। বয়স 8 মাস, কিন্তু দুষ্টুমিতে সেরা। সাথে আছে বাবা, মা আর আমার হাজবেন্ড, আর এইটা হলাম আমি। কথা বলতে বলতে সিটি সেন্টার 2তে পৌঁছেও গেলাম। আমার মেয়ের নাম রিদা, কিন্তু আমরা সবাই ওকে আদর করে কখনো দুষ্টু, কখনো বৃষ্টি, কখনো ঋতু, বিভিন্ন নামে ডেকে থাকি। দুষ্টুর দাবি হলো ও সব কিছু একা একা করবে। ও ভাবে যে অনেক বড় হয়ে গেছে। দেখুন না, কারোর কোলে থাকবেই না। ও হয় নিচে নেমে দাঁড়াবে, নয়তো ওর আলাদা সিট চাই যেখানে ও বসে থাকবে। দেখুন, এই যে আমার কোলেও আসতে চাইছিল না, আমার পাশে আলাদা করে সিটে বসে থাকবে। আমরা এখন ঢুকছি বেসমেন্ট পার্কিংয়ে। এখানে গাড়িটা পার্ক করে তারপরে লিফটে করে আমরা এন্ট্রান্স নেব। হয়ে গেছে গাড়ি পার্ক করা। দুষ্টুকে আমরা স্ট্রলারে বসিয়ে নিলাম। যদিও জানি ও কিন্তু বেশিক্ষণ স্ট্রলারে বসবে না, ও সবসময় চাইবে কোলে উঠতে। কত ভালো মেয়ের মতো বসে আছে, যেন কিচ্ছুটি জানে না। কিন্তু একটু পরে যখন নতুন নতুন জিনিস দেখবে, তখন জেদ করবে, এটা ওটা ধরতে চাইবে। এই যে মাঝখানের জায়গাটা আছে, এটা কিন্তু হ্যাঙ্গিং। সবাই এখানে ফটো তুলছে, তাও আমরাও ভাবলাম আমরা একটু ফটোশ্যুট করে নিই। চলে এসেছি ম্যাক্সের স্টোরে। আর এখানে বাচ্চাদের জামা কাপড়ের কালেকশান খুব ভালো, যেমন কোয়ালিটি ভালো, দামটিও বেশ রিজনেবল। এখন তো কোনো মলে গেলে কিংবা বাইরে বেরোলে দুষ্টুর জন্য কিছু না কিনলেই নয়। আমাদের হোক না হোক, ওর খেলনা, ওর জামা কাপড়, ওর জন্যে কিছু কিনতেই হবে, নইলে ওর মাম্মামেরই মন খারাপ করে। আমি তো বেশ মনের আনন্দে ভিডিও করে যাচ্ছিলাম, কিন্তু একটা সেলসম্যান বলল যে ম্যাডাম, এখানে ভিডিও অ্যালাউ নেই, প্লিজ ভিডিও করবেন না। ওই জন্য আমি আর ভিডিও করলাম না। দেখুন না, আমি কি বলেছিলাম, দুষ্টু কিছুক্ষণ পরে চলে আসতে চাইবে। এই যে ওর স্ট্রলারে আমরা যেসব শপিং করেছি সেগুলো ভরেছি, আর ও আমার কোলে দিব্য হাসতে হাসতে খুশি মনে চলেছে। এমন ব্যাড লাক, সিসি2 এর ফুড কোর্ট বন্ধ। তাই আমরা সিসি2 এর পিছনে দেখলাম বেশ কিছু দোকানে এরকম রাস্তার ধারে লাইন দিয়ে খাবার বিক্রি হচ্ছে। ভাবলাম এখান থেকেই কিছু খাওয়া যায়। এখান থেকে আমরা নিয়েছিলাম মোমো, চিকেন রোল, এগ রোল আর চিকেন পকোড়া। খাবারগুলো খেতে কিন্তু ভালোই ছিল। এই যে দেখুন, রাস্তার ধারে চায়ের দোকান, মোমোর দোকান, লস্যির দোকান, অনেক দোকান। এখানে লাইন দিয়ে অনেকগুলোই খাবারের দোকান আছে। আবার গাড়িতে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু ড্রাইভার বলল, ম্যাডাম, এক জায়গায় আপনাদেরকে একটু লস্যি খাওয়াবো, খেতে কিন্তু অসাধারণ। আমি বললাম, ঠিক আছে, তাহলে মিস কেন, চলো না যাই। পৌঁছে গেছি লস্যির দোকানে, আর ড্রাইভারের কথা মতো লস্যি কিন্তু খেতে বেশ ভালো। রাত্রি এখন 9টা, এবার তো বাড়ি ফিরতেই হবে। তাই ফাইনালি বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। ফার্স্ট ব্লগ হিসেবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে শুভকামনা জানিয়ে ব্লগটি এখানে শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে।